হ্যালো এভরিওয়ান, ইউটিউব মাই চ্যানেল আবিদাস রান্নাঘর। আমি আবিদা ফরিদপুর থেকে বলছি। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আসসালামু আলাইকুম। আজকে আমি মসুরের ডালের বড়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি মসুরের ডালগুলোকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এগুলোকে শিলপাটায় বেটে নেব। প্রথমেই আমি শিলপাটায় কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা রসুন ছুলে নিয়েছি, রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরা। এখন এগুলোকে আমি শিলপাটায় বেটে নেব। আজকে আমি এই মুসুরিগুলো ব্লেন্ডারে করলাম না, কারণ ব্লেন্ডারে মসুরের ডালটা করতে গেলে পাতলা হয়ে যায়, তখন ভাজা সমস্যা হয়। একটু পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে আবারও মরিচ আর এই মশলাগুলোকে বেটে একটু মিহি করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি মসুরের ডাউলটা আমি অল্প অল্প করে দিয়ে কয়েকবার এভাবে করে বেটে নেব। শিলপাটায় বেটে নিলে কোনোভাবে এটি নরম হওয়ার চান্স থাকে না। আর যদি ব্লেন্ডারে করতে যাই তাহলে পানি না দিলে এগুলো ব্লেন্ডারটা ঘোরে না, তখন এই ডালগুলো একদমই নরম হয়ে যায়, পাতলা হয়ে যায়। এই যে আরও কিছুটা ডাল আমি শিলপাটায় নিয়ে নিয়েছি। এখন এভাবে করে সবগুলো মসুরের ডাল আমি বেটে নেব। একবারে মিহি করেও বাটা যায়, আবার একটু আস্তে আস্তে রাখা যায়, দুভাবে করা যায়। এখন আমার ডালগুলো বেটে নেওয়া হয়ে গেছে, একটি বাটিতে নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন এবং পেঁয়াজের কুচি। রসুনের কুচি দিয়ে দিয়েছি। এখন আমি একটু বাঁধাকপি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চালের গুঁড়াটা দিলে এই বড়াটা আরও মচমচে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এখন এটিকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি একটু বাঁধাকপি দিলাম, বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না। এভাবে করে যদি আমরা বুদ্ধি খাটিয়ে সবজিটা এভাবে যদি মিক্স করে দেয় তাহলে বাচ্চারা বুঝতেও পারবে না যে এর ভিতর সবজি দিয়েছি কি না। আর এদিকে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি আস্তে আস্তে করে এর ভিতরে বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা একবারে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি, কারণ যদি ফুল ফ্লেমে গ্যাসটা দেয় তাহলে বড়াটা পুড়ে যাওয়ার চান্স থাকবে, উপরে লাল হয়ে যাবে, ভিতরে যে বাঁধাকপিটা দিয়েছি সবজি ওগুলো কাঁচা থেকে যাবে, খেতেও ভালো লাগবে না। এভাবে করে আমি বড়াগুলোকে 2 ব্যাচ করে ভেজে নেব। প্রথম 1 ব্যাচ বড়া আমার দেয়া হয়ে গেছে। এখন একটি সাইড হয়ে গিয়েছে, এখন আমি খুন্তি দিয়ে আর একটি সাইড উল্টিয়ে নেব। এই যে এইভাবে করে একটি একটি করে আমি উল্টিয়ে নিচ্ছি। দেখেন বড়াগুলো আমার মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এভাবে বড়া করে আমরা কিন্তু বিকেলে চায়ের সঙ্গে কিংবা সন্ধ্যায় নাস্তা হিসেবে খেতে পারি, কিংবা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আমার বাসার তো সবাই বড়া খেতে খুবই পছন্দ করে, খুবই ভালোবাসে। এখন আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি একটি সার্ভিং প্লেটে। এখন দ্বিতীয় ব্যাচের বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। তেলটা খুবই গরম হয়ে গেছে। এখন গ্যাসটা আমি একটু কমিয়ে নিয়ে তারপরে দ্বিতীয় ব্যাচের বড়াগুলো আবার দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আমি উল্টিয়ে দেব, নিচের সাইডটা হয়ে গিয়েছে।
আর এই বড়াটা আমার বাসায় মাঝে মাঝেই করা হয়। আমার ঘরে ডাল রান্না করলে ডালের সঙ্গে আপনাদের ভাইয়া এভাবে মুসুরের ডালের বড়াটা খুবই পছন্দ করে, কিংবা মাছ ভাজি ডালের সঙ্গে থাকতে হবে। শুধু আপনাদের ভাইয়া না, বাচ্চারাও পছন্দ করে মাশাল্লাহ। এখন সবগুলোই বড়া আমার ভাজা হয়ে গেছে। এই দেখেন মাশাল্লাহ কতটা ক্রিস্পি হয়েছে, খুবই সুন্দর। আজকের মতো নিচ্ছি বিদায়, দেখাবে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।